আমার সিম্পল সাধারণ লাইফ আর এই নিয়েই আমি ভিডিও করি। আমরা পুরুলিয়াতে থাকি, আমাদের গ্রামে বাড়ি। তো সবাই একটু আমাকে সহযোগিতা করবে, অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর আমার ভিডিও করার উদ্দেশ্য আমার বাচ্চাগুলোর সব স্বপ্ন পূরণ করতে চাই। তাছাড়া আমি একটা ছোট্ট ঘর বানাতে চাই নিজস্ব। এই যে ভাড়া ঘরে আমার এতগুলো দিন কেটে গেল, অনেক কষ্ট হচ্ছে জানো তো। তোমাদের সবার ভালোবাসা সহযোগিতা চাই, আর কিছু চাই না। আমি যেমন ভিডিও বানাই একটু সবাই আমার ভিডিওগুলো দেখবে। আমি নিজের সম্বন্ধে ভিডিও বানাই, সাধারণ খুব অসাধারণ ভিডিও কিছুই দেখতে পাবে না। আমাদের যেমন জীবন সেরকমই ভিডিওগুলো হয়। তো যাই হোক, আজকে মেয়ের শরীরটা ভালো নাই। ও আজকেও স্কুলে যায়নি, কালও যায়নি, ওই যে জ্বর হয়েছে। তো কালকের থেকে আজ একটু ভালো আছে। আর এই যে আমি রান্নাঘরে এলাম, আজকে আমাদের রান্না একদম খুবই সিম্পল, ভাত ডাল আর আলু সিদ্ধ। তো এত কষ্ট করছি, আমি এটাই বলবো যে সবাই একটু আমার পাশে থাকবে। কোনো মেয়ে জানো তো সংসার ভাঙতে চায় না, কারণ সংসার করার জন্য সব মেয়েরা বিয়ে করে। আমার বিয়েটাও তেমনই ছিল জানো তো, অনেক শখ করে অনেক ভালো করে বিয়ে করেছিলাম। যে মানুষটাকে চিনেছিলাম জেনেছিলাম তারপরেই বিয়ে করেছিলাম। আর এই দেখো, এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আজ এত বড় করলাম, এখন পড়ছে ক্লাস 5-এ। যখন ওকে নিয়ে আমরা বাড়ির বাইরে বার হয়েছিলাম, ভাড়া ঘরে ছিলাম, তখন ওর বয়স 1 বছর। এখন ক্লাস 5-এ পড়ছে, আর আমার বাবু 2 বছর 5 মাস বয়স। ও অনেক কিছু জানে না, তবে সমৃদ্ধি আমার অনেক কিছু জানে, ছোটবেলা থেকেই যেহেতু দেখে আসছে। তারপরে অনেক কিছু মনে প্রশ্ন জাগে, কেন আমরা বাড়ির বাইরে আছি, কেন কি। যাই হোক, আস্তে আস্তে বড় হতে হতে সব কিছুই জানবে। আমি নাকি দেখতে অনেক খারাপ, আমার জন্য নাকি সংসার ভেঙেছে, আমি নাকি সমস্ত অশান্তি শুরু করি। আসলে জানো তো, নিজের কাছের মানুষটা যদি না বিশ্বাস করে, তাহলে অন্য মানুষরা কি করবে? অন্য মানুষরা তো তোমাকে বলবে এটা ওটা, তাই না? তো আমার জীবনটা সেরকমই। অনেক গল্প আছে, যদি তোমরা জানতে চাও আমার বিষয় কিছু, তবে বলবে, আমি ভিডিওতে এক এক করে অবশ্যই সব প্রশ্নের উত্তর দেব। আজকে আলু সিদ্ধ ডাল ভাত হয়েছিল। আর এই যে এদিকে আমি বাসনপত্র নিয়ে বসেছি, অনেকগুলা বাসন। এরকম আমার প্রত্যেক দিন বেলা হয়। তাই ওই যে ওদেরকে বললাম ভাত বেড়ে 2 ভাই বোনে মিলে খাও, আমি বাসনগুলা মেজে আর যাচ্ছি। যখনই অনেক দেরি হয়, ইচ্ছে করে ওদেরকে খাবার খাইয়ে আমি সমস্ত কাজ করব। তারপরে দেখো, এই যে এদিক থেকে প্রচুর মশা আসে, কুয়োশালে বসে বাসন মাজা, কাপড় কাচা, চান করা, সমস্ত কিছু কুয়ার জল তুলে আর করতে হয়। অনেক কষ্ট হয় জানো তো। আর বিকালবেলা দেখো তো, 3টা বাজছিল, তখনও আমার খাওয়া হয়নি। ওই যে ঘরের সমস্ত কিছু কাজ করব, তারপরে খাবার খাবো। বাবু ঘুম থেকে উঠে গেছিল, তাই ওকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। অনেকটা দেরি হয়ে গেল, আর এদিকে কিন্তু বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই একটু বাইরেটা। কিছুতেই শুনছে না, ওই যে বৃষ্টি দেখবে বলে ওখানে দাঁড়িয়ে আছে। আর জানো তো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ওই যে বাইরে ওই দিকটা দেখো কেমন জল জমতে শুরু করেছে। জল যখন পড়ে তখন আমাদের এখানটা একদম গেটের এখান থেকে জল থাকে। তো দেখতে পাচ্ছ এত ঝোপঝাড় আছে, প্রচুর মশাও, অনেক কষ্ট হয় জানো তো। নিজের একটা ছোট্ট ঘর থাকলেও অনেক শান্তি, তবে কবে যে বানাতে পারবো না আমার কপালে নেই সেটাও জানি না। আমার কাজ, আমার পরিশ্রম আমি করে যাচ্ছি। তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে পারবো। আমার নিজের ঘর নেই গো, ভাড়া ঘরেই আজকে 11টা বছর কেটে গেল, এখনও কেটে যাচ্ছে। এই যে বাবুর আজকে জ্বর আসছে, জ্বর সর্দি, ওর দিদিরও জ্বর সর্দি, আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে না তার জন্যে। তো সবাই একটু আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে। অনেক কষ্টের সংসার, তোমাদেরকে আর কি বলবো। যাই হোক, আমার ভিডিও যারা দেখছো তারা বুঝতেই পারবে, আমার ভিডিওগুলো দেখলেই অসাধারণ কিছুই দেখতে পাবে না।
যদি ভালো লাগে আমার ভিডিও তবে একটু সবাই পাশে থাকবে গো। এই ঝমঝম বৃষ্টির মধ্যে মনে পড়ছে আমি তখন কত ছোটবেলায় ভিজেছি, আর এখন বাবুদেরকে বন্ধ করছি এই কারণে জ্বর আসছে দু ভাই বোনেরই। একজন ঘুমিয়েছে আর একজন এই দরজার থেকে যাচ্ছেই না, ওখানেই দাঁড়িয়ে আছে। তাই ওকে বুঝাচ্ছি ঘরে চলো, কিন্তু বাচ্চারা কি শোনে। বৃষ্টি থেমে গেছে জানো তো, এই বারান্দায় এলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো তো এই গাড়িটায় আমরা উঠতাম তখন, জানো তো কত ঘুরেছি। এখন আর এই গাড়িটা অচল হয়ে গেছে, একে দেখাশোনার মতো কেউ নাই। আসলে অনেকগুলা টাকার দরকার, সেই জন্য এই অবস্থায় পড়ে আছে। অনেক কিছু জিনিস মানে পার্টস লাগবে, তো এখন যা পরিস্থিতি আমাদের সেই কারণে এটাকে সারানোই হচ্ছে না। যতদিন আমার বাবুর বয়স হলো 2-2.5 বছর থেকে গাড়িটা এরকম পড়ে আছে। কত অসুবিধা হয়, না পারি কোথাও যেতে, না পারি কিছু, মানে গাড়িতে কোনো কাজেই হয় না। যে কোনো জায়গায় গেলে ওই যে টোটো আর এইসবেই আর কি। তো দেখতেই পাচ্ছ অবহেলা অযত্নে সবারই কিন্তু এরকম অবস্থা হয়। জানো তো আমরা এই গাড়িটায় যখন উঠতাম তখন আমাদের এই বাবু ছিল না, আমরা তিনজনে উঠতাম, কিয়ান, এই সমৃদ্ধি, ওর বাবা, আমি। আমরা অনেক ঘুরেছি এই গাড়িতে করে, বাজারেই ঘুরেছি কিংবা বাড়ি গেছি কিংবা ওর মামা বাড়ি গেছি, তখনও নিয়ে গেছি। এই গাড়িটা আমরা আসলে পুরনোই কিনেছিলাম, তারপর থেকে ঠিকঠাকভাবে একে সারানো হয়নি বলে এরকম পড়ে আছে। আসলে ওর বাবা মিস্ত্রি জানো তো, গাড়ির সমস্ত কিছু কাজ জানে, তারপরেও এরকম পড়ে আছে। যে মিস্ত্রি হয় তার সব সময় ভাঙা ঘরেই থাকে, যে টেলার হয় তার ছেঁড়া কাপড় থাকে। এই যে ওর বাবা গাড়ি মিস্ত্রি, তাই গাড়িটার এমন অবস্থা হয়ে পড়ে আছে। আর যদি মিস্ত্রি না হতো তাহলে হয়তো গাড়িটা একদম ঠিক থাকতো। তো এরকমের নিয়ম, যে যে কাজটা জানে সেই কাজটা ওর ঘরের কিন্তু যেটা সেটা পড়েই থাকবে। তো যাই হোক, আজকে দেখো আবহাওয়াটা একটু নরম হলো, বৃষ্টি হালকা পড়লো, তাই এদিকটা কাকিমার বারান্দা, এখানেই গাড়িটা আমাদের রাখা থাকে। আর এই যে কাকিমা মেয়ের বাড়ি গেছে বলে এখানটা কাপড় মেলেছি আমি বারান্দাটায়, এগুলো গোটা রাত থাকবে, কালকে আবার বাইরে বের করব। চলো এবার তোমাদেরকে দেখাই আমরা যে দিকটায় থাকি সেদিকটা। এই যে আমরা এই ঘরের পেছন দিকটায় আমাদের রুম আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। দু ভাই বোনেই দৌড়ে চলে গেছিলো আমার কাছে। এই কেটে যাচ্ছে জীবন, জানো তো এতটা কষ্ট হয়, তারপরেও আমি চাই আমার কষ্ট সব মেনে নেব, কিন্তু বাচ্চাগুলোকে আমি ভালো করে মানুষ করব, এটাই আমার শখ। দেখো তো ঘরে এলাম, একটা শাড়ি আজকে পেয়েছি ফলস পিকো করতে, আর দু ভাই বোনে কি দুষ্টুমি করছে। আজকে ওর দিদি স্কুলে যায়নি, তাই আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবে গো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যতই কষ্ট হোক আমি সব সময় চাইবো যে তাদেরকে ছোট্ট একটা ঘর বানিয়ে ভালো করে রাখ।